এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনি আমাদের সম্রাট, আমাদের গন্তব্য আপনার কাছে। আপনি ছাড়া আমাদের গতি নেই। সবারই বিকল্প গতি থাকে, খুঁজে নাও। যা বলছো সবটা মিথ্যে। আমাকে ছাড়া ঠিকই দিন কেটে যাবে, কেউ কাউকে ছাড়া মরে না। দিব্যি ভালো থাকে। এখান থেকে যাবে কি যাবে না, নাকি বন্দুক তুলতে হবে? আমাদের মাফ করুন, আমরা আপনাকে রেখে কোথাও যাব না। শাহজাদ তাদের দিকে চেয়ে রইল রুষাগ্নি দৃষ্টিতে। তারপর গটগট পায়ে হেঁটে মহলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হেঁটে চলে গেল। অপরূপা চুপচাপ বসে আছে স্তব্ধ হয়ে। ওর হাতে বাটা মেহেদি পরাচ্ছে একদল যুবতী। সোহিনী আছে তাদের সাথে, সে খুব খুশি, সেও মেহেদি পরবে। শেরহাম আশেপাশে আছে, অপরূপাকে সে চোখে চোখে রাখছে, একটুও আড়াল হতে দিচ্ছে না। কাল আকত পরানো শেষ হলেই তবে শান্তি, নিকাহ সম্পূর্ণ হোক। আজকের খুশি দুটোর মূল্য সে সুদে আসলে ফিরে দিবে শাহজাদকে। হঠাৎ হট্টগোলের শব্দ ভেসে এলো মহল প্রাঙ্গণ হতে। একজন রক্ষী এসে বলল, হুজুর, আমাদের রক্ষীদের উপর অত্যাচার চলছে। বন্দী করেছে সম্রাটের রক্ষীরা, আপনি দ্রুত চলুন। শেরহাম হন্তদন্ত পায়ে চলে যেতে খুদেজা এসে অপরূপার হাত টেনে নিয়ে গেল। সোহিনী বলল, বড়মা, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? সায়রা বলল, দয়া করে চুপ থাক, খোদা এত অন্যায় সইবেন না। রূপাকে ব্যবহার করছে বড় ভাইজান। সোহিনী বলল, কি বলছিস এসব? শবনম আর আয়েশার সাহায্যে সোহিনীর হাত মুখ বেঁধে কক্ষবন্দি করলো সায়রা। সোহিনী গঙ্গাতে লাগলো। সায়রা বলল, আমায় মাফ করো বোন, এছাড়া উপায় নেই। মহলের পেছন দিকে নিয়ে যেতে দেখে অপরূপা খুদেজাকে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। খুদেজা তার হাত ছেড়ে দিয়ে বলে, তুমি কি এই বিয়ে করে সারা জীবন ওই পাষাণ ছেলেটার হাতে মরবে নাকি পালাবে? সিদ্ধান্ত নাও। অপরূপা আশ্চর্য হয়ে বলল, পালাবো? আমি? কিভাবে? আমি পালাতে চাই, আমাকে সাহায্য করুন, কিন্তু এতে আপনার কি লাভ? খুদেজা তাকে টেনে এনে সামনাসামনি মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আমার লাভ? আমি লাভ লোকসান বুঝি না। আমি বুঝি আমার পুত্রের শোক, আমার পুত্রের শান্তি। তুমি এই মহলে থাকলে ও শান্তি পাবে না। ও ভেঙে গিয়েছে, আরো ভেঙে পড়বে। আমি ওকে এত কষ্ট পেতে দেখতে পারবো না। তুমি ওর ভাইয়ের বেগম হয়ে এই মহলে থাকার চেয়ে ওর চোখের সামনে না থাকাটাই ভালো। দয়া করে চলে যাও। অপরূপার গাল বেয়ে জল গড়ায়। নিঠুর পৃথিবীর সবাই তার কাছ থেকে মুক্তি চায়। মা চেয়েছিল, তারপর চাচ্ছি। এখন শেহজাদ সুলতান। খুদেজা তার দিকে একটা পুটলি বাড়িয়ে দিয়ে বলল, এখানে দুটো পোশাক, কিছু পয়সা, কিছু শুকনো খাবার আর পানি আছে। আমি মা হয়ে তোমাকে অনুরোধ করছি, তুমি পালিয়ে যাও এখান থেকে। আমার সাধ্য নেই তোমাকে পুত্রবধূ করার। তুমি ওর জীবনে এলে ওকে শান্তি দেবে না, সেরম প্রাণে মেরে ফেলবে। পালাও। অপরূপা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এমন অন্ধকারে আমি পালাবো কি করে? দপ দপ পদধ্বনির শব্দ কানে আসতেই খুদেজা সহ সে ঘাড় ঘুরিয়ে তাকালো। কামিল এসে চোখ নত করে বলল, সালাম মা বেগম। খুদেজা নিজেকে শান্ত করলো। ওনার আদেশেই মহল প্রাঙ্গণে ঝামেলা বাঁধিয়েছে কাসিম। কামিল বলল, সম্রাটের আদেশ না পাওয়া অবধি আমি ওনাকে পালাতে সাহায্য করতে পারবো না। আমি সম্রাটের মাতা, আমার আদেশ তোমাকে মানতেই হবে। কামিল মাথা নত করে দাঁড়িয়ে থাকলো। খুদেজা বলল, ওকে পালাতে সাহায্য করো, ঘাটের কাছে নিয়ে যাও। আমি সম্রাটের ভালো চেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছি, যাও। কামিল আদেশ পালনে রাজি হলো। পুটলিটা নিয়ে অপরূপাকে বলল, চলুন। সায়রা এসে অপরূপার মুখ বেঁধে দিল কালো রঙের ঝালরযুক্ত কাপড় দিয়ে। গায়ে সাদা রঙের চাদর জড়িয়ে দিল। বলল, বিদায়, সাবধানে থেকো। তারপর শক্ত করে জড়িয়ে ধরতে অপরূপার সাথে সেও কাঁদতে লাগলো। খুদেজা শেষ মুহূর্তে অপরূপাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও, আমি নিরুপায়। অপরূপা বারংবার পিছু ফিরে চাইতে চাইতে মহল ত্যাগ করলো কামিলের পিছু পিছু। অন্ধকারে মিলিয়ে যেতে খুদেজা সায়রাকে বলল, সোহিনীকে ছেড়ে দাও এবার। সায়রা বলল, শ্রীরাম ভাইজানকে কি জবাব দিবেন?
আমি বলবো যা বলার। ও কি আমায় মেরে ফেলবে নাকি? উনি সব পারেন আম্মা, আমার ভয় করছে। ভয় পেও না, আল্লাহ আছেন, উনি সব দেখছেন, নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। সায়রা মাকে জোরে ধরে কেঁদে উঠল। শাহানা এসে বলল, পালিয়েছে? খোদেজা মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। হামিদা কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, ভাবিজান, শিবান কেমন যেন হয়ে আছে, আমার খুব ভয় করছে। ও আমার সাথে কথা বলছে না। সায়রা বলল, কি বলছেন ছোট মা, কি হলো ওর? জানি না, আমার ভয় করছে। শেজাদকে একটু খবর দাও কেউ। সায়রা আর দাঁড়ালো না, সিফানকে নিয়ে কান্নাকাটির রোল পড়ে গেল। সাফায়াত ডাক্তার নিয়ে এলো, শাহজাদের খোঁজ করলো, কিন্তু শাহজাদের খোঁজ পেল না। কাশিমকে ডেকে জিজ্ঞেস করতে কাশিম বলল, সম্রাট মহল ছেড়েছেন। তা শুনে খুদেজা ধাপ করে বসে পড়ল। সাফায়াতের দিকে একটা চিরকুট বাড়িয়ে দিল কাশিম, বলল, যাওয়ার পূর্বে এটি আপনাকে দিতে বলছেন উনি। আমার ভাই, আমার প্রিয় বন্ধু সবাইকে আগলে রাখার দায়িত্ব দিয়ে গেলাম। আমাকে শান্তিতে বিরতি নিতে দাও। বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এই হার জিতের খেলায়। আমাদের আবার দেখা হবে, ততদিন সাবধানে থেকো, ভালো থেকো, ভালো রেখো। ইতি, তোমার ভাইজান। সাফায়াত কাগজটা হাতের মুঠোয় মুড়িয়ে বলল, এ কেমন গোলক দাদাই আমাকে ফেলে গেল ভাইজান। অপরূপা কামিলের পিছু পিছু যেতে যেতে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঘাটে? ঘাটে যাওয়া যাবে না, শেরহাম সুলতানের রক্ষীরা এখানে আছে। তাহলে? আপাতত চুপ থাকুন, আমি দেখছি। অপরূপা চুপ করে রইল। এই দানবের মতো লোকটির আতঙ্কে এমনিতে সে চুপসে আছে। তোর মধ্যরাত, ভাগ্য তাকে আবারও কোথায় নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলবে জানা নেই। তবে সে ভয় পাবে না এবার। চোখের জল মুছে শক্ত করে নিজেকে সাহস পুষে ভেতরে আল্লাহকে স্মরণে রাখে। তার মধ্যে হৈ হৈ করে ছুটে এলো ঘোড়ার গাড়ি। একটা নয়, দুটো নয়, পরপর অনেক। কামেল তাদের থামিয়ে দিয়ে বলল, সুলতান মহলের অতিথি আমরা, থামুন, সাহায্য চাই। ঘোড়ার গাড়িগুলো থেমে গেল। কামিল তাদের সাথে কথা বলতে গেল। অনেকক্ষণ কথা বলল, তারপর অপরূপাকে বলল, গাড়িতে উঠে বসুন। ওরা সুন্দরপুরে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে আপনারা থাকার ব্যবস্থা করে দেবে তোরা। অপরূপা বলল, না, আমি চিনি না, জানি না, কি করে ওদের সাথে যাব। আর কিছুক্ষণ থাকলে শেরহাম সুলতানের লোক এসে ঘিরে ফেলবে, আপনারা পালানোর পথ থাকবে না। এবার আপনার সিদ্ধান্ত। ঘোড়ার গাড়িতে থাকা কয়েকটা যুবতী মহিলা খিক করে হাসিতে ফেটে পড়ে বলল, এসো এসো, তাড়াতাড়ি এসো। অপরূপা দুরু দুরু বুকে উঠে গেল। যুবতীগুলো গায়ে সালোয়ার কামিজ আর হিজাব পরা। ঘোড়া ছুটে চলতেই তারা গল্পে মুজে গেল। অপরূপাকে পাত্তাও দিল না। দুপাশে বন, জঙ্গল, পাহাড়, পর্বত, দূরে ছাউনির ঘর, ধু ধু বিল। পথ প্রান্তর পেরিয়ে এক নতুন দেশে পা রাখলো ঘোড়ার গাড়ি। অপরূপা নব্যচন্দ্রের আলোকছটায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মুগ্ধতায় ডুবে গেল। চারপাশটা কি সুন্দর, কি অপূর্ব। ঘোড়া ক্ষণিকের জন্য থামলো। ঘোড়াকে পানি খাইয়ে পুনরায় তীব্র ব্যাগে ছোটার জন্য প্রস্তুতি নিচ্ছিল গাড়ি চালক। হঠাৎ উল্কা ব্যাগে পাশ দিয়ে ঘোড়ার পিঠে চড়ে টগবগে ছুটে গেল কালো চাদরে মোড়ানো এক তেজস্বী অশ্বারোহী। বাতাসের কম্পনে অপরূপার নাসিকারন্ধ্রে ভেদ করে গেল সেই পরিচিত আতরের সুগন্ধি। সোহিনীকে ছেড়ে দিল সায়রা আর শবনম মিলে। ছাড়া পা মাত্র সায়রার গালে কষে একটা চর বসালো সে। চেঁচিয়ে উঠে বলল, তোর সাহস কি করে হয় আমাকে কক্ষে বন্দি করার? রূপাকে কোথায় পাঠিয়ে দিয়েছিস? সায়রা ওর মুখপানে ছলছল নেত্রে চেয়ে রইল। আয়েশা বলল, তুমি সায়রা আপুকে ভুল বুঝছো রূপা এমনিতেই পালাতে যাচ্ছিল। একদম চুপ। আমি ভাইজানকে গিয়ে বলছি তোরা রূপাকে পালাতে সাহায্য করেছিস। সায়রা ওর হাত ধরে আটকে বলল, আগে সিভানকে সুস্থ হতে দে। সোহিনী কপাল ভাঁজ করলো, হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে শিভানের? শবনম বলল, কেউ জানে না কি হয়েছে, ও অজ্ঞান হয়েছিল অনেকক্ষণ। হুঁশ ফেরার পরেও কোনো কথা বলছিল না। সোহিনী ত্রস্ত পায়ে হেঁটে চলে গেল। দেখলো হামিদা কাঁদছে, খোদেজার বুকে সিভান, তার চোখ দুটো নিভু নিভু। সোহিনী গিয়ে ওর সামনে বসে বলল, কি হয়েছে ভাইজান, কি হয়েছে তোমার? খোদেজা কান্না চেপে বলল, ওর সামনে কেঁদো না, ও ভয় পাচ্ছে।
বাবু, এই বাবু চোখ খোলো, দেখো বড়মা ডাকছে তোমায়, শেহজাদ ভাইজান এসেছে, ওঠো। সিভান অনেকক্ষণ পর বিড়বিড়িয়ে বলল, এটা সুন্দর বউ দিয়েছে। খুদেজা বলল, কি? হামিদা ওর মুখ ধরে বলল, কি বলছো এইসব? সুন্দর বউ কি দিয়েছে? তোমাকে কিছু দিয়েছে? সিভান পুনরায় বলল, এটা শেহজাদ ভাইজান দিয়েছে। কেউ কিছু বুঝে উঠতে পারল না। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব কক্ষে প্রবেশ করে বললেন, কথা ফুটেছে। সোহিনী বলল, হ্যাঁ কথা বলেছে। ভাইজান তোমার কোথায় খারাপ লাগছে? সিভান মাথায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। খুদেজা তার মাথায় চুমু খেয়ে বলল, কিছু খাবে তুমি? সিভান বলল, শেহজাদ ভাইজানের কাছে যাব। খুদেজা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওড়নার আঁচলে মুখ মুছতে মুছতে বলল, তোমার শেহজাদ ভাইজান বিরতি নিয়েছে, ওই ঝটকা খেয়েছে, তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তোর মধ্যে বিকট শব্দে কি যেন ঝনঝন করে শব্দ করে উঠল। শেরহাম খাবার ঘরের সমস্ত বাসন কুসন জগ গ্লাস ফেলে দিয়েছে, তুমুল ভাঙচুর করছে। সকলে কেঁপে উঠল। সোহিনী ছুটে গেল। সায়রা, তটিনীরা সবাই আতঙ্কে চুপসে গিয়েছে। আপা কোথায়? কোথায় ও সোহিনী? সোহিনী তার সম্মুখে এসে মাথা নত করে বলল, ও শৌচাগারে যাবে বলেছিল ভাইজান, তারপর আর দেখা নাই। মেহেদি দিতে থাকা মেয়েগুলো বলল, ওই পৌরা মহিলা হাত ধরে টেনে নিয়ে গেছেন আপনার ভাবি বেগমকে, উনি ভালো জানবেন। শেরহাম দাঁত কটমট করে হিংস্র জন্তুর মতো গর্জে খুদেজার উদ্দেশ্যে হেঁটে গেল। সবাই তার পিছু পিছু ছুটল। পথিমধ্য পথ আটকে দাঁড়ালেন শেরতাজ সাহেব। বললেন, আর নিচে নেমো না, যথেষ্ট হয়েছে শেহরাম। মায়ের কুশিক্ষায় তোমার কতটা অধঃপতন হয়েছে দেখেছ? তোমার মায়ের পেটের অন্য একটি সন্তান কিন্তু আমরা মানুষ করেছি। সোহিনীকে দেখো আর নিজেকে দেখো, তোমার পাশে কেউ নেই দিন শেষে। শেরতাজ সাহেবের কথাগুলো গ্রাহ্য করলো না শেরহাম। মুখ ঝামটা মেরে খ্যাক করে বলে উঠল, এসব ফালতু কথাবার্তা শোনার সময় নেই আমার। আপা কোথায়? কোথায় লুকিয়েছো তাকে? সোহিনী পথ রুদ্ধ করে দাঁড়ায়, ভীতু গলায় বলে, ও পালিয়েছে ভাইজান। কথা বলা শেষ করে উঠতে পারল না সোহিনী। তার আগে শক্তপোক্ত হাতে চর খেয়ে টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল। সকলে আটকে উঠল। সায়রা গিয়ে ধরল তাকে। শেরতাজ সাহেব পাল্টা চর বসালেন শেরহামকে। শেরহাম ওনাকে কিছু বলতে দিলেন না। ওনার গায়ের পাঞ্জাবির কলার চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে উনি পড়ে যাবেন। তখনই সাফায়েত এসে ধরল, বলল, অনেক সহ্য করেছি আপনার এইসব বেয়াইয়াপনা, বেশি বাড়াবাড়ি করলে এই পা নিয়ে আর বেরোতে পারবেন না। শেরহাম ওর দিকে এগোতেই সায়রা এসে পথ রুদ্ধ করে হাত জোর করে বলল, ভাইজান, আপনার যদি এতই দরকার হয় তাহলে রূপার খোঁজ করুন। রূপা নিজে পালানোর পথ খুঁজছিল। শেরতাজ সাহেব বললেন, খুঁজবেই তো, আমরা ওর আপন মানুষ হয়ে ওর কাছ থেকে নিস্তার চাইনি। আর পরের মেয়েটা তো অবশ্যই চাইবে। ওই মেয়েকে আমরা ভুল বুঝেছিলাম। আসল ষড়যন্ত্রকারী ছিল তুমি। ধিক্কার তোমাকে। তুমি একদিন সবার ঘৃণা পেতে পেতে অতিষ্ঠ হয়ে যাবে। তোমাকে ভালোবাসার মতো কেউ থাকবে না, একটা জীবও না। শেরহাম রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, এবার লাশ ফেলবো আর সবাইকে পথে টেনে নিয়ে ছুড়ে ফেলবো। অনেক বার বেড়েছে সবার। যাও যাও, যা ইচ্ছা কর। যাকে দেখে হিংসেও জলে পুড়ে মরেছিল সে তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহল ছেড়েছে। এবার নাচো তুমি তোমার রাজত্ব নিয়ে। শেরহাম তেরে গিয়ে বলল, এই শেরতাজ সুলতান। তটিনী এসে ওর কলার চেপে ধরে বলল, আপনার এসব অনেক সহ্য করেছি, আপনার কারণে ওই মহল ছেড়েছে, জানে মেরে ফেলবো। শেরহাম ওর গলা চেপে ধরে ছুঁড়ে ফেলতে সাফায়েত চিৎকার দিয়ে বলল, ভাইজান, এবার রক্তারক্তি শুরু হবে কিন্তু। শেরহাম সকলের উদ্দেশ্যে আঙ্গুল তুলে বলল, আমি যদি অপাকে না পাই তাহলে এখানে কাউকে জীবিত রাখবো না বলে দিলাম। এই চল সবাই। নিজের দল বল নিয়ে মহল ত্যাগ করলো সে। এমন দুঃসময়ে সবার দরকার ছিল শেহজাদকে। সে সবার শক্তি ছিল। তার এক কথায় সকলেই পুনরুজ্জীবিত হয়ে উঠত। কোনো ভয় ভীতি তাদের ছুঁতে পারত না।
কিন্তু তার অনুপস্থিতিতে সকলকে আরো অসহায়, দুর্বল, ভীত, শঙ্কিত করে তুলেছে। এমন পরিস্থিতি হবে জানলেও কখনোই মহল ছাড়তো না। সাফাত সবাইকে ভরসা জুগিয়ে বলল, ভাইজান কাল পরশু নিশ্চয়ই চিঠি পাঠাবেন, আমাদের সবুর করতে হবে। সোহিনী হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। এতদিন পর ভাইকে পেয়ে সে সব ভুলে ভাইয়ের আপন হতে চেয়েছিল, কিন্তু ভাইজান কেন এতটা পাষাণ? শ্বেতা সাহেব ওর সামনে গিয়ে বসে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার ভাইয়ের জন্য তো অনেক কিছু করলে, দেখলে সে তোমার গায়ে হাত তুলতেও পিছপা হলো না, এমনই পাষাণ সে, আজ অব্দি একটু পরিবর্তন ঘটেনি। সোহিনী আরো জোরে কাঁদতে লাগলো। সাফায়াত ওর মাথায় হাত বুলিয়ে বলল, আর কেঁদো না, শান্ত হও। ঘোড়ার গাড়ি এসে থামলো একটা বিশাল মসজিদের সামনে। মসজিদের পাশেই মাজারের দিকটায় আলোক বাতি জ্বলছে। দলে দলে লোকজন আসা যাওয়া করছে। মসজিদের মাইকে খতমে গাউসিয়া শরীফ পাঠ হচ্ছে। চিহি শব্দ করে ঘোড়াগুলো শূন্যে পাতলে শান্ত হয়ে দাঁড়ালো। অপরূপা মেয়েগুলোর সাথে গাড়ি থেকে নামলো। গাড়ি চালক বলল, ওদের সাথে সাথে যাও। মেয়েগুলো হি হি করে হেসে বলল, তুমি তো ভয় পেয়ে আছো দেখছি, ভয় পেও না, আমাদের সাথে আসো। অপরূপা বিনয় ভঙ্গিতে মাথা দুলিয়ে ওদের পিছু পিছু গেল। মেয়েগুলো নিজেদের সাথে কথা বলছে। অপরূপাকে কোনো রূপ প্রশ্ন করছে না কিংবা কথা বলছে না। অপরূপার ভয় হলো সে কোনো বিপদে পড়বে না তো। পরক্ষণে এখানকার পরিবেশ দেখে মনটা আনন্দে আত্মহারা হলো। বাতাসে পবিত্র খুশবু, আগরবাতি আর গোলাপ জলের তীব্র সুঘ্রাণ। চাদরটা ভালো করে গায়ে জড়ে এসে দেখলো অসংখ্য বোরকা পরিহিত হিজাবি যুবতী, মহিলার বাচ্চা, মেয়ের আনাগোনা। গাউসিয়া শরীফ পাঠ শেষে এরশার আজান পড়ল। আল্লাহু আকবার প্রতিধ্বনি কানে আসতেই অপরূপার সমস্ত ভয় ভীতি কেটে গেল। ঘোড়ার হর্ষধ্বনি আর লোকজনের সমাগম, বাচ্চাদের ছুটাছুটিতে হইচই মেতে আছে চারপাশ। আবাল বৃদ্ধ বনিতারা পায়ে পায়ে হাঁটছে। মসজিদ থেকে কয়েক পথ দূরে নানান ধরনের অস্থায়ী দোকান পাঠির মেলা বসেছে। বাচ্চারা সেসব দোকানের আশপাশে ছুটাছুটি করছে। অপরূপা ঠোঁটের কোনায় কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। সত্যি এটা সুন্দরপুর, রূপনগরের একটি অংশ। শান বাঁধানো প্রকাণ্ড দিঘির মতো একটি পুকুর, দুপাশে দুটি ঘাট, মহিলা আর পুরুষের জন্য আলাদা ঘাট। আজানের ডাকে সকলেই দলে দলে উঁচু করার জন্য ঘাটের দিকে নেমে গেল। অপরূপা সবকিছু মুগ্ধ চোখে দেখতে দেখতে হঠাৎ করে হারিয়ে ফেললো মেয়েগুলোকে। প্রথমেই ভয় হলো, খুঁজে দেখলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মনে হলো তারা আশপাশে আছে। সে ওই মহিলাগুলোর সাথে উজু করে নামাজ পড়ে নিতে পারবে। খোদার অশেষ মেহেরবান, শেরহাম সুলতানের হাত থেকে রক্ষা পেয়েছে সে। এবার তার মুক্তি। দুর্ঘটনা ভেবে ভুলে যাবে সুলতান মহলের সবাইকে। ভাগ্য তাকে যেদিকে নিয়ে যায় সেদিকেই যাবে। মুখ থেকে পর্দা সরিয়ে উজু করে নিল সে। যুবতী মহিলাগুলোর পেছনে নামাজ ঘরের দিকে যেতে যেতে কেউ একজন খপ করে তার হাত ধরে বলল, তুমি পালাচ্ছ কোথায়? আছো? অপরূপা দেখলো ওই মেয়েগুলোর একজন, দেখতে চিকন চাকন সুন্দর চেহারার অধিকারিণী। অপরূপা ম্লান মুখে বলল, নামাজ আদায় করব। হ্যাঁ ঠিক আছে, আমরা পেছনের সারিতে থাকবো। আনন্দে অপরূপার মুখশ্রী জল জল করে উঠল। আমার সাথে আসুন না, আমার শরীর এখনো ঘাটে, তুমি যাও। অপরূপা ঘাড় হেলিয়ে বলল, জি। কয়েকজন মেয়েদের সাথে এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করলো অপরূপা। দুটো বাচ্চা মেয়ে তার পাশে এসে বসলো, বলল, এই তুমি কি বউ? অপরূপা চমকিত হলো। মোনাজাত শেষ করে মেয়ে দুটির দিকে তাকাতেই মেয়েগুলো হাসলো। অপরূপা মিষ্টি হেসে বলল, আমাকে বউয়ের মতো লাগছে? হ্যাঁ। তাহলে বউ? মেয়ে দুটি হাসলো। তাদের মায়ের সাথে টুকটাক কথা হলো অপরূপার। সে সবার কাছ থেকে নিজের নাম গোপন করেছে যদি শেরহাম সুলতান এখানে অবধি চলে আসে। সবাইকে নাম বলেছে হুমায়রা। মহিলাটির কাছ থেকে অপরূপা জানতে পারলো আজকে এখানে ছোটখাটো একটা মাহফিল হয়েছে। সুন্দরপুরের সবচেয়ে বড় মাজার শরীফ আর বড় মসজিদ এটি। বেশিরভাগ সময় এটি লোক সমাগমে মেতে থাকে। প্রায় সময় এখানে আসেন তিনি। বাড়িও বেশি দূর নয়। কিছু মানত ছিল তা দিতে তিনি আজ মাজারে এসেছেন। অপরূপার সময়গুলি চমৎকার কাটলো। নামাজ কক্ষ থেকে বের হতেই দূরে একটা ঘোড়ার গাড়ি আর ঘোড়ার দেখা মিলল। মেয়েগুলোকে খুঁজলো সে। হঠাৎ করে এত ভিড় হয়ে গেল, মেয়েগুলোকে সে খুঁজে পেল না। কোথায় গেল তারা? সে কোথায় খুঁজবে তাদের?
নামাজ আদায় করে মসজিদের ভেতর হতে পুরুষেরা বের হতে লাগলো দলে দলে। সকলের গায়ে পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। কি সুন্দর দৃশ্য! অপরূপা মসজিদের ভেতরে চোখ দিতেই আচম্বিত ব্যাগ খেয়ালে চোখ পড়ার পর চোখ সরিয়ে নিয়ে পুনরায় চমকিত হয়ে সামনে তাকাতেই হৃদস্পন্দন থেমে গেল তার। শ্বাস পড়ল না, না চোখের পলক। মাথায় রুমাল জড়ানো সাদা পাঞ্জাবির উপর কালো চাদর পরিহিত সুদর্শন পুরুষটির দিকে চোখ আটকে গেল। পুরুষটির সুস্থির বদন খানিতে লেপ্টে আছে প্রচন্ড গাম্ভীর্যতা। চোখের দৃষ্টি নিরুত্তাপ। ভয়ে আতঙ্কে গলার পানি শুকিয়ে এলো অপরূপার। নামাজ পড়া শেষে মসজিদ থেকে বের হয়ে চারপাশে চোখ বুলিয়ে কালো চাদর দুকাঁধে জড়িয়ে পেছনে হাত রেখে ডানে বামে তাকাতে হেঁটে বেরিয়ে এলো শাহজাদ। অপরূপা সাদা চাদর তুলে নিজেকে ঢাকলো, মুখের পর্দা নামিয়ে দিল। বুকটা ধুকপুক করে কাঁপছে, হাত পা শীতল হয়ে এসেছে। উনি এখানে কেন? তার খোঁজে এসেছে? না, এই হতে পারে না। সে এমন কেউ নয় যাকে খুঁজতে উনি মহল ছেড়ে সুন্দরপুরে চলে আসবেন। তার জন্য অতটাও তরদিও নন উনি। তাহলে এখানে কি? শাহজাদের পাশে দুজন ইমাম সাহেব এসে দাঁড়ালেন। ওনারা বিনয় ভঙ্গিতে শাহজাদের সাথে কথা বলতে বলতে হাঁটছেন। এদিকে শ্রেণী দেয়া হচ্ছে, তাই সারিতে দাঁড়িয়েছে মানুষ। অপরূপার হাত ধরে সে বাচ্চা মেয়ে দুটির মা সারিতে তাকে দাঁড় করে দিল। অপরূপার অন্য কোনো দিকে মন নেই। শাহজাদের দিকে তার চোখ দুটো কিছুতেই চোখে পড়া যাবে না। উনি কি তাকে মহলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে বেরিয়েছেন? অপরূপা কলা পাতায় শ্রেণী হাতে দাঁড়িয়ে থাকলো। হুট করে কোথায় হাওয়া হয়ে গেল শাহজাদ। অপরূপা ডানে বামে সামনে পেছনে তাকাতে দেখতে পেল কলা পাতায় করে ইমাম সাহেবদের সাথে দাঁড়িয়ে শ্রেণী খাচ্ছে শাহজাদ। এমন পরিস্থিতিতেও অপরূপার কেমন যেন হাসি পেয়ে গেল, সাথে অদ্ভুত লাগলো। রূপনগরের সম্রাট কলা পাতায় শ্রেণী খাচ্ছেন। অপরূপার খিদে পেয়েছে এমনিতেও। সে পর্দা তুলে মাথার চাদর টেনে শ্রেণীটুকু খেতে দেখলো শাহজাদ আর সে জায়গায় নেই। খাওয়ার শেষে আবারও ডানে বামে হাঁটলো, দৌড়ালো। শাহজাদকে দেখতে পেল ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ। মেয়ে দুটির মা এসে অপরূপাকে বলল, ওই দেখো, রূপনগরের সম্রাট এসেছেন। সুলতান মহলের নাম শুনেছ? অনেকদিন কাছ থেকে দেখার ইচ্ছে ওনাকে। আজ সত্যি অন্যরকম একটা দিন, দেখা পেয়ে গেলাম। কি সৌভাগ্য আমাদের। অপরূপার জবাব না পেয়ে মহিলাটি বললেন, তুমিও আজ প্রথম দেখছো না? আমি ওনার অনেক নাম শুনেছি ওনার কাছে সবকিছুরই উত্তম ফয়সালা পাওয়া যায়, যা পরে সত্যি সত্যি মঙ্গলময় হয়। অপরূপা মহিলাটির প্যান প্যানানিতে বিরক্ত হলো। সে আছে অন্য চিন্তায়। ওই মেয়েগুলো কোথায়? ঘোড়ার গাড়ি কখন ছাড়বে? তারা কোথায় যাবে? নাকি এখানে আশেপাশে থাকবে? যদি এখানে শাহজাদ সুলতানও থাকে, ওই মানুষগুলোকে কি তাকে খুঁজে দেওয়ার কথা বলছে? অপরূপা কিছু বুঝে উঠতে পারল না। হে আবার কোন বিপদ! শাহজাদের উদ্দেশ্য না জানা অব্দি তার শান্তি নেই। মহিলাটির বাচ্চা মেয়ে দুটোকে শাহজাদের পাশে দেখা গেল। তারা শাহজাদের সামনে গিয়ে দাঁড়াতে শাহজাদ তাদের মাথায় হাত বুলিয়ে দিল। তা দেখে মহিলাটির আনন্দে আত্মহারা পাগলপাড়া। তার দু চোখ চিকচিক করে উঠল। মহিলাটি চোখ অনুসরণ করে অপরূপা শাহজাদের দিকে তাকালো। শাহজাদ মাথা থেকে রুমাল খুলে তাতে কয়েকটা পয়সা দিয়ে মেয়ে দুটোর হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়ে দুটো হেসে দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে বলল, আম্মা, সম্রাট পয়সা দিয়েছে, একটা রুমাল। মহিলাটি আবেগে আপ্লুত হয়ে রুমালটা নিয়ে সম্মানের সহিত কপালে ছুঁয়ে বলল, এটা তোমার আব্বাজানকে দেবে, সম্রাটের দেওয়া রুমাল। বাচ্চা মেয়ে দুটো ভীষণ খুশি হয়ে বলল, কাল মেলায় যাব আম্মা। হ্যাঁ যাব, এখন চলো। মহিলাটি পুনরায় অপরূপার দিকে চেয়ে বলল, আসি কেমন? তুমি কোথায় যাবে? আমার সঙ্গী আছে, তারা আসবে। আচ্ছা, আসি তাহলে, আল্লাহ হাফেজ। মহিলাটি চলে যেতে অপরূপা পুনরায় শাহজাদের দিকে ফিরল। ঘোড়ার লাগাম ধরে হাঁটতে হাঁটতে শাহজাদ ইমাম সাহেবের সাথে কথা বলছেন। সে যেদিকে হাঁটছে সেদিকে লোকজন সরে দাঁড়াচ্ছে। অপরূপা মনে সাহস পেল। তার মানে উনি চলে যাচ্ছেন। এক মনে বলল উনি তাকে খুঁজতে আসেনি, অন্য মন বলল উনি তাকে মহলে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। শাহজাদ ঘোড়ার উপর উঠে গেল। অপরূপা লম্বা একটা দম ফেলল। শাহজাদের ঘোড়া যেদিকে গেল সেদিকে ছুটল সেও। মনে হলো শাহজাদ সুলতান আশেপাশে থাকলে সে নিরাপদ। উনি কি চলে যাচ্ছেন? কিন্তু তার পরিণতি কি হবে? কোথায় গেলে তার একটু শান্তি মিলবে?
উনি তো ওনার ভাইয়ের অপকর্ম সম্পর্কে অবগত থেকেও ভাইয়ের হাতে তাকে ছেড়ে দিয়েছে, অথচ শেরহাম সুলতান বলেছে শেহজাদ সুলতানের কারণেই রূপাকে সে হাতিয়ার বানিয়েছে। তার মানে রূপার আজকের এই পরিস্থিতির জন্য কি শেহজাদ সুলতান দায়ী নন? কি করে ভাইয়ের হাতে তাকে ছেড়ে দিলেন নিশ্চিন্তে? চাপা রাগে ক্ষোভে শেহজাদকে ভুলতে চাইলেও সে সুলতান মহলের কাউকেই সে আর স্মরণ করবে না, কিছুতেই না। কান্নারা এসে তার গলায় আটকে আটকে রইল। যার কাছে নিজের আশ্রয় খুঁজে সেই তার ভাবনাকে পাল্টে দিয়ে অচেনা এক রূপে ধরা দেয়। শেহজাদের ঘোড়ার পিছু পিছু অনেক দূর ছুটল অপরূপা, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। শেহজাদের ঘোড়ার রোষধ্বনি আর শুনতে পাওয়া গেল না, সেই সাথে পথ হারিয়েছে সে। কিছুটা পিছু গেলেই বোধহয় পথ খুঁজে পাবে, তাই পেছনে তাকাতে তাকাতে ফের পৌঁছে গেল মসজিদের কাছাকাছি। ওই মেয়েগুলোকে খুঁজে না পেয়ে শেহজাদে চলে যাওয়া দেখে সব অপরিচিত মানুষজন দেখে সে দেশে হারা হয়ে পড়ল। কোথায় যাবে সে? কি করবে? কার কাছে আশ্রয় পাবে? তার জীবনটা কি এভাবে আশ্রয়ে আশ্রয়ে কেটে যাবে? অথর সমুদ্রে যুদ্ধ করে টিকে থাকা পালতোলা নৌকাটির মতো শুধু যুদ্ধ করে যাচ্ছে সে, কিন্তু কোনো কুল কিনারা নেই। যেখানে যায় সেখানে অশান্তি, যুদ্ধ, কলহ লেগেই থাকে। ক্লান্ত হয়ে পড়ছে সে। আজকাল নিজেকে সত্যি সত্যি অলক্ষী অপয়া মনে হচ্ছে। বুকের সাথে পুটলিটা চেপে ধরে নীরবে চোখের জল ফেললো। তারপর পথ খুঁজতে লাগলো। কোথাও ওই মেয়ে দুটোকে দেখা গেল না। ঘোড়ার গাড়ি যেখানে থেমেছিল সেখানে গেল অপরূপা। দেখলো ঘোড়ার গাড়ি নেই। আরো কিছু দূর গেল, সারি সারি যে গাড়িগুলো দাঁড়ানো ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করলো রূপনগর থেকে কেউ এসেছে কিনা। লোকগুলো জানালো তারা চলে গেছে কিছুক্ষণ আগে। অপরূপা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লো। হাঁটতে হাঁটতে নির্জন জায়গায় এসে থামলো। সেখানে একটা বট গাছ আছে। বট গাছের নিচে শান বাঁধানো। সেখানে হতাশ হয়ে বসে পড়ল সে। পুটলিটা বুকে জড়িয়ে হাঁটুতে মাথা রাখতে গিয়ে কখন যে চোখে তন্দ্রা নেমে এলো বিলক্ষণেও বুঝতে পারল না সে। যখন চোখ খুলল তখন একদল সৈন্য সামন্ত দেখল সে। মাথায় পাগড়ি বাঁধা, মুখ ঢাকা তার। মসজিদের আশেপাশে যারা ছিল তারা কোনো মতে পালিয়ে গেল। ঘোড়াগুলি চিহি চিহি শব্দ তুলে পা তুলছে, আবার শব্দ করে বসাচ্ছে। অপরূপা জড়সড় হয়ে বসলো। শঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে পুটলিটা নিয়ে দাঁড়িয়ে বলল, কে আপনারা? কি চান? গাড়ি থেকে দু একজন লোক নেমে এলো একসাথে। সবাই নিকটে তাদের মুখোশ পরা মুখটা অপরূপা দেখতে দেখতে ঢলে পড়ল। অতল আধারে নিমজ্জিত পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা গুহার মতো বাসস্থান। সেখানে সারি সারি মশাল জ্বলছে। বন্য শুকুরের গায়ের তীব্র গন্ধে গা গোলালো অপরূপার। বন্য শিয়ালের ভয়ঙ্কর ডাক, হুতুম প্যাঁচার ডাক, পাহাড়ে নিজস্ব শব্দ, বনের ভেতরে বয়ে যাওয়া শাসা বাতাস। অপরূপার মনে হলো সে অন্য একটা জায়গায় আছে। নিজেকে একটা তাঁবুর মতো ঘরে আবিষ্কার করলো সে। তাঁবু থেকে বের হতেই সে মশালগুলো দেখতে পেল। তাঁবুর বিপরীত পার্শ্বে একজন কালো পোশাক পরিহিত এক বৃদ্ধ লোক বসে আছেন। সেখান হতে ধোঁয়ার কুণ্ডলে ভেসে আসছে। বৃদ্ধকে ঘিরে সে লোকগুলি বসে আছে যারা তাকে তুলে এনেছে। অপরূপা সাহস সঞ্চয় করে দূর দূর বক্ষে কাছাকাছি যেতেই সবাই একত্রিত তার দিকে ঘাট ঘুরিয়ে তাকালো। অপরূপা পেছু হেঁটে বলল, কারা আপনারা? বৃদ্ধ লোকটি ইশারায় তাকে ডাকলো। অপরূপা কম্পমান বক্ষে এগিয়ে গেল। ভীত জড়সড় হয়ে নির্দিষ্ট আসনে বসতেই লম্বা দাড়ি গোফওয়ালা বৃদ্ধ বলল, আমরা সন্ন্যাসী যোদ্ধা। অপরূপা সকলের পাথরের মূর্তির ন্যায় পলকহীন মুখের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলল, আমার কাছ থেকে কি চান? কেন তুলে এনেছেন? আমাকে মুক্তি দিন। তুমি এই গভীর রাতে গহীন বনে কোথায় যাবে? তোমার বাড়িঘর কোথায়? আমার কিচ্ছু নেই, আমাকে ছেড়ে দিন। জ্বলন্ত আগুনের উপর এক মুঠো ধূপ করে ফেলে দিতেই অপরূপা খুব খুব করে কেশে উঠতে বৃদ্ধ বলল, তুমি 2 দিন সময় কাটাও এখানে। এই মনুষ্য সমাজকে তোমার তুচ্ছ মনে হবে? জীবন এভাবেই সুন্দর। নেই কোনো ঝঞ্ঝট, নেই কোনো পিছুটান, নেই কারো মায়া। অপরূপা কাশতে কাশতে স্বাভাবিক হলো, বলল, আমার খুব ঘুম পাচ্ছে, খিদেও পেয়েছে। কমলা রঙের শাড়ির মতো পোশাক পেছানো দুটো মহিলা এসে তাকে তুলে নিয়ে গেল। তারপর ভেতর বসে চুপচাপ চলে গেল। ফির 2 মিনিটের মধ্যে ফিরে এসে বিরাটাকার একটি পাতায় করে খাবার নিয়ে এলো। অপরূপা পিছিয়ে গিয়ে বলল, ছি, এসব আমি খাই না। পোড়া মাংস আমি খাবো না। নিয়ে যান। কিসের মাংস এসব? পাখির মাংস।
বলে চলে গেল মহিলা দুটো। অপরূপা সেসব না খেয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে খিদেই পেট চুচু করে উঠল তার। খিদে এমন ভাবে কলিজা আঁচড়াচ্ছে, ঘুম থেকে লাফিয়ে উঠে চোখের পলকেই মাংসগুলো শেষ করে ঢকঢক করে মাটির কলস থেকে পানি খেল সে। তারপর কান মাথা ভু ভু করে উঠল। তাঁবুর বাইরে বিশালাকৃতির একটি ছায়া চোখে পড়ল তার। ভয়ে তরতরে ঘাম ছুটল, গলা শুকিয়ে এলো, মাথা ঘুরে উঠল। তাঁবুর মধ্যে থাকা হারিকেনের পাশে ধনুক, বল্লম, ছোট ছোট চাকু, কোড়াল, প্যারেক, মাতুলি দেখতে পেল সে। নিজের প্রাণ সংশয়ের ভয়ে সে চট করে ধনুক হাতে তুলে নিল। তাঁবুর ফটক দিয়ে সর্বশক্তি দিয়ে ছায়াটি বরাবর আন্দাজে তীর ছুটতেই নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠে ছিটকে পড়ে গেল। সাথে সাথে গুঙ্গাতে গুঙ্গাতে শব্দ তুলে ভূমিকম্পের মতো মাটি কাঁপিয়ে জন্তুটি পালিয়ে গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।